আমাদের গুনার তো কোনো খবরই নাই। এর চেয়ে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো অনুষ্ঠানও নেই। আমরা যে গুনাহ করতেছি সেই অনুষ্ঠানটাও নাই। অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা ইস্তেগফার করে ওইটা থেকে ফিরে আসবো, ওইটাও কাজ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতি সপ্তাহের ন্যায় আজকে আমরা হালাকাতে বসছি। আলহামদুলিল্লাহ। আজকের বিষয় তাওবা এবং তাওবার গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই মানুষের প্রতিনিধি হিসেবে যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং নবী রাসূলগণ মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সৎ পথে আহ্বান করেছেন, অসৎ পথ থেকে বাঁচার জন্য মানুষদেরকে অনেক ইনস্ট্রাকশন, অনেক শিক্ষা দিয়েছেন, যা আল্লাহ প্রদত্ত শিক্ষা, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। তো মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের দিল, মন, কলব দিয়ে রেখেছেন, সৃষ্টি করেছেন। একটি হলো মুতমাইন্নাহ, যে কলব শুধু ভালো কাজ করে। এই তিনটি নফসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষ সৃষ্টি করেছেন। সকল মানুষের মধ্যে এই তিনটি নফস রয়েছে। একটি হলো নফসে মুতমাইন্নাহ, যেই নফসের মাধ্যমে আমরা শুধু ভালো কাজ করে থাকি। যত ভালো কাজ করে থাকি এই নফসে মুতমাইন্নার কারণে করে থাকি। আমাদের যে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে আমাদের যেই মনটা চিন্তা করে, যেমন আমরা এখানে নামাজ পড়ে বসেছি, আমাদের নফসে মুতমাইন্না কাজ করেছে, যে আমাদের এই নফসে মুতমাইন্না কাজ করেছে যে আমরা ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে। আরেকটি হলো নফসে আম্মারা, যেটা শুধু খারাপ কাজের প্রতি প্রবৃত্ত করে, মানে শয়তান যেটার মধ্যে ওয়াসওয়াসা দিয়ে থাকে। নফসে আম্মারা, নফসে আম্মারা হলো যত ধরনের খারাপ চিন্তা ভাবনা, প্রতিফলন, কাজ করা, খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করা, খারাপ কাজ যে জড়িয়ে যাওয়া, এগুলো নফসে আম্মারার কাজ। তাহলে আমরা দুটা পেলাম, একটি হলো নফসে মুতমাইন্না যেটা ভালো কাজ করে থাকে, আর নফসে আম্মারা যেটা শুধু খারাপ কাজ, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা দিয়ে থাকে। শয়তান, ইবলিস শয়তান, সেই শয়তান শুধু প্ররোচনা দিয়ে থাকে এই নফসে আম্মারার মধ্যে। আরেকটি নফস হলো নফসে লাওয়ামা। সাধারণত একটি খারাপ কাজ যখন আমরা করি, অনেকের মধ্যে কাজ করে যে কাজটা ঠিক করলাম না, কাজটা তো মনে হয় ভুল করে ফেললাম, এটা আমার দ্বারা তো আসলে এটা উচিত না, এটা তো আমার ভুল হয়ে গেল। তখনই আমরা আল্লাহ তাআলার প্রতি আমরা তাওবা, ইস্তেগফার করি। নিজের ভুলের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত বলি যে হে আল্লাহ, আমি এই কাজটা তো করে ফেলেছি, শয়তানের প্ররোচনায় হোক, না বুঝে হোক, আমি করে ফেলছি, আমাকে ক্ষমা করে দিন। এই যে এই আমাদের মধ্যে যে জিনিসটা কাজ করে, এটা হলো নফসে লাওয়ামা। তাইলে মুতমাইন্না শুধু ভালো কাজ, আম্মারা শুধু খারাপ কাজ, আর খারাপ কাজ একটা করার পরে যে অনুশোচনা করে আমরা যে আবার ফিরে আসি, এটা হলো নফসে লাওয়ামা। এই তিনটার বাহিরে আর কোনো কিছু নাই। হয় একটা মানুষ ভালো কাজ করবে, নয় খারাপ কাজ করবে, না খারাপ কাজের পরে হয় ফিরে আসবে, নয় ফিরে আসবে না। যদি ফিরে আসে তাহলে বুঝতে হবে তার নফসে লাওয়ামার মোটামুটি সে শুধরানোর জন্য অনেক চেষ্টা করে। আর যদি এরকম মনে হয় যে সে এটাও কাজ করে না, তাহলে তো সে একেবারে বিতাড়িত। যদি কোনোই কাজ করে না, অন্যায় করার পরেও মনে করে যে এটা আমি ঠিকই করেছি,
প্রকাশ্য অন্যায় করার পরেও সে বুঝতেছে এটা অন্যায়, এরপরে মনে করে যে দূর কি হয়েছে, তাইলে তো সে বঞ্চিত। এই যে আমরা একটা নফসের কথা শুনলাম, নফসের লাউয়ামা, এরপরে কি আসে? অনুশোচনা আসে। অনুশোচনার পরে তাওবার ব্যাপারটা আসে, ইস্তেগফার, তাওবা। ইস্তেগফার এমন একটি জিনিস যে ইস্তেগফারের মাধ্যমে সকল, শুধু গুনাহ থেকে নয়, দুনিয়াবি এবং আখিরাতের সবকিছুর মূলে অনেক কিছু সমাধান হয়ে যায় একমাত্র ইস্তেগফারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, যে তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো। আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। ইস্তেগফার কেন আমরা করব? নাম্বার 1, সকল নবী রাসূলগণ যারা প্রতিনিধি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসাবে পৃথিবীতে কাজ করেছেন, সবাই ইস্তেগফার করেছেন। এখন প্রশ্ন হইল, সকল নবী রাসূল মাসুম? নো ডাউট অ্যাবাউট ইট, কোনো সন্দেহ নেই, সবাই মাসুম, এবং এটা আমরা বিশ্বাস করি। এটা আকীদার একটি অংশ, আমরা মনে প্রাণে দিলে বিশ্বাস করি নবী এবং রাসূলগণ নিষ্পাপ। কিন্তু নিষ্পাপ হওয়ার পরেও কি করেছেন? ইস্তেগফার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাগফিরু, তোমরা ইস্তেগফার করো, ওয়া তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, ইস্তেগফার করো। কেননা আমি দিনে 100 বার তাওবা করি, ইস্তেগফার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি গুনাহ আছে? তারপরও ডেলি 100 বার, আবু দাউদ শরীফের হাদিস, ডেলি 100 বার তিনি তাওবা করেন। তাহলে আমরা কি? আমরা তো উঠতে, বসতে, কথা বলতে, এরপরে খেলার ছলে আমরা কত গুনাহ করে থাকি, আমাদের গুনার তো কোনো খবরই নাই। এর চেয়ে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো অনুশোচনাও নেই। আমরা যে গুনাহ করতেছি সেই অনুশোচনাও নাই। অনুশোচনার মাধ্যমে যে আমরা ইস্তেগফার করে ওইটা থেকে ফিরে আসবো, ওইটাও কাজ করে। অথচ হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম নিজে তিনি দোয়া করেছেন, আমি নফসের প্রতি জুলুম করেছি, আমাকে মাফ করে দেন। একজন নবী হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি 100 বার তাওবা করি। একজন নবী এবং রাসূল হয়ে। সুতরাং আমরা তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তাওবা ইস্তেগফারের ফলে আমরা অনেকেই মনে করি শুধু হয়তো বা গুনাহ মাফ হয়। তাওবা ইস্তেগফারের ফলে 1, গুনাহ মাফ হয়, 2, খারাপ কাজ থেকে বিরত রাখে, 3, যাবতীয় যত এই মানবীয় টেনশন যেগুলো আছে, দুনিয়াবি টেনশন, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করে, দরিদ্রতা থেকে মুক্তি দান করে। যে দারিদ্রতা আছে, এই দারিদ্রতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলেছেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তাওবা করো। এই তাওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে যাবতীয় টেনশন, চিন্তা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেবেন। তোমাদের দরিদ্রতা থেকে সচ্ছলতা দান করবেন এই ইস্তেগফারের ফলে। সুতরাং আমরা নিয়মিত ইস্তেগফার করব, এবং কোনো গুনাহ যদি আমাদের অনিচ্ছাকৃত সত্যি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই অনুশোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ওই কাজ থেকে ফিরে আসব। আর তাওবা হলো এমন ভাবে ফিরে আসা
একটি কাজ থেকে, যেন ওই কাজ আবার পুনরায় সংঘটিত না হওয়া, এমন ভাবে তাওবা করতে হবে। আর যদি হয়ে যায়, আবার তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, আমি তো বুঝি নাই, করে ফেলছি, আপনি মাফ করে দেন। সুতরাং আমরা জানলাম আজকের আলোচনায় যে নফস তিনটি, এর মধ্যে নফস মুতমাইন্না, লাওয়ামা এবং আম্মারা। আমরা বেশি বেশি ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার একটি সুন্নাহ, এবং সকল নবী রাসূল, পৃথিবীর শুরু থেকে শেষ নবী পর্যন্ত, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলেই ইস্তেগফার করেছেন, সকলেই তাওবা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার তাওবা করতেন। সেই সুন্নাহ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে আমরা ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সব সময় ইস্তেগফার করার তৌফিক এনায়েত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমলে বরকত দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।